তুমি জানাচ্ছিলে কিছুক্ষণ আগেও নিউজ রুম থেকে যে খবরটা প্রকাশ্যে নিয়ে আসছিলে, ফের ভারতে আল কায়দা জঙ্গি গ্রেপ্তার, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আহমেদাবাদ থেকে এবার গ্রেপ্তার করেছে সামা পারভিন নামে এই যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম সামনে আসছে। গুজরাট এটিএস এর হাতে গ্রেপ্তার। একদমই তাই, ফের ভারতের আল কায়দা জঙ্গি গ্রেফতারের ঘটনা। তুমি যেরকমটা বলছো যে এর আগেও কিন্তু 3 জঙ্গিকে গ্রেফতার করা হয়, আর ধৃতদের জেরা করে এই পারভিনের হদিশ মেলে আহমেদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে সামা পারভিন নামে একজনকে। এই মুহূর্তে দাঁড়িয়ে এক এক করে শুধু গ্রেপ্তারি নয়, যেভাবে অভিযানও চলছে তাতে খুব স্বাভাবিকভাবেই একের পর এক যে খবরগুলো সামনে আসছে তাতে দেশের নিরাপত্তা, দেশের সুরক্ষায় একে একে এদের যারা যেভাবে প্রবেশ করছে কেন অনুপ্রবেশকারী হিসেবে তাদেরকে জিজ্ঞাসাবাদ তো অত্যন্ত দরকার। একটু জানবার চেষ্টা করি, আমাদের সঙ্গে আমাদের ডেপুটি এডিটর ইলমাজ সাইদ রয়েছে। ইলমাজের কাছে আসবো। ইলমাজ, যে খবর পাচ্ছি আমরা, একটু জানো আমাদেরকে, এই পারভিন যার হদিশ পাওয়া গেল তার থেকে কি কি তথ্য আপাতত পাওয়া যাচ্ছে? সামা পারভিনকে গ্রেফতার করেছে। শুধু সামা পারভিন নয়, সামা পারভিনের সঙ্গে আরো 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই মডিউলের নেতৃত্ব দিচ্ছিল সামা পারভিন, এমনটাই জানতে পারে গুজরাট এটিএস এর অফিসাররা, এবং তারপর অভিযান চালিয়ে সামা পারভিনকে গ্রেফতার করা হয়েছে। বছর 30-এর এই মহিলা সামা পারভিন, ইনি আল কায়দার লিঙ্কম্যান ছিলেন ভারতবর্ষে। ইনি আল কায়দার সঙ্গে যুক্ত ছিলেন এবং এই সামা পারভিন আল কায়দার হয়ে ভারতবর্ষে কাজ করত, তাদের স্লিপার সেল তৈরি করতো। এই গুজরাট এটিএস এর একটি অত্যন্ত বড় সড় সাফল্য তোমার নিশ্চয়ই মনে আছে, মনে হয় গত কয়েক মাস আগে ঠিক অপারেশন সিঁদুরের পরে একেবারে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, ইন্টেলিজেন্স রিপোর্ট দেওয়া হয়েছিল যে ভারতবর্ষের আনাচে কানাচে প্রচুর স্লিপার সেল লুকিয়ে রয়েছে। আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, AQIS যাকে বলা হয়, তার প্রচুর স্লিপার সেল লুকিয়ে রয়েছে। তারপর থেকেই কিন্তু কেন্দ্র প্রতিটি রাজ্যে এটিএস কে, যেখানে যেখানে এটিএস রয়েছে, যেখানে যেখানে অ্যান্টি টেরর স্কোয়াড রয়েছে, তাদেরকে সক্রিয় করে এবং তারপর বড় সড় সাফল্য গুজরাট এটিএস এর। সামা পারভিন বছর 30-এর আল কায়দা জঙ্গি, তাকে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে আরো 4 জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। মণিময়, ধন্যবাদ ইলমাস। আমাদের এক্সিকিউটিভ এডিটর ইলমাস সাইদ ছিলেন টেলিফোন লাইনে। খুব স্বাভাবিকভাবেই এই গ্রেপ্তারি এবং এই গ্রেপ্তারির সঙ্গে সঙ্গে আরো নতুন নতুন কি তথ্য আসবে তার দিকে তো অবশ্যই আমাদের নজর থাকছে। আর শুধু এই জায়গায় নয়, এবার অপারেশন মহাদেবের পর অপারেশন শিবশক্তি, তাই তো? একদমই তাই, অবশ্যই মনিময়। কিন্তু গত কয়েকদিন ধরেই অপারেশন মহাদেব চলছিল এবং তুমি দেখো অপারেশন মহাদেবের সাফল্যের পর আবার একটা অপারেশন শিবশক্তি, এবং কারণ এখানেও দেখা গেল যে 2 জন জঙ্গিকে আজ খতম করা গিয়েছে। কোথায় চলছে? পুঞ্চ সেক্টর এবং রাজৌরি, এই সমস্ত সেক্টরে, এই সীমান্তে এই এনকাউন্টার চলছে। একেবারেই তাই। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, জম্মু কাশ্মীরের পুঞ্চ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে যে সংঘর্ষ, আর সেনাবাহিনী সূত্রে যেটা খবর, গুলির লড়াইয়ে 2 অনুপ্রবেশকারীরই মৃত্যু হয়েছে এবং এরা POK থেকে খুব স্বাভাবিকভাবেই, অর্থাৎ ভারত পাকিস্তান যে সীমান্ত পেরিয়েই অনুপ্রবেশ করেছিল বলে খবর। কারণ এদের যে গতিবিধি নজরে আসে, প্রথমে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু নথিপত্র কিছু কিন্তু তারা দেখাতে পারেনি। পরবর্তী সময়ে তাদের এই গতিবিধির জন্যই একের পর এক সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা হামলা করে এবং তারপরে পাল্টা হামলায় নিহত হয়। মানে একটা জিনিস পেহেলগাঁও হামলার পর দেখা গিয়েছে, কারণ বারবার গোটা দেশ জুড়ে এই প্রশ্নটা উঠেছে, যেরকম ভারত অবশ্যই জবাব দিয়েছে, প্রত্যাঘাত করেছে, কিন্তু তারপর দেখা গিয়েছে যে যারা হামলা করেছিল সে সমস্ত জঙ্গিরা কোথায়, সে প্রশ্ন যারা উঠেছিল। দেখা গিয়েছে অপারেশন মহাদেব চলল, যেখানে 3 TRF জঙ্গিকে খতম করা গিয়েছে। আবার নতুন করে অপারেশন শিবশক্তি, এখানেও 2 জঙ্গিকে নিকেশ করা গিয়েছে। অর্থাৎ জঙ্গিরা কোথাও যে ঘাঁটি গেড়ে রয়েছে, এটাও একটা তার প্রমাণ। এবং অনুপ্রবেশ রুখতে ভারতের সেনার এই নতুন এই অপারেশন চলছে। একেবারেই তাই। এবং অবশ্যই এই বিষয় নিয়ে আমরা আলোচনার জায়গায় আসবার চেষ্টা করি। কর্নেল রাজেন্দ্র ভাদুরী, অবসরপ্রাপ্ত সেনাকর্তা, তিনি এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। স্যারকে স্বাগত জানিয়েই প্রথম প্রশ্নে যাওয়ার চেষ্টা করব। স্যার, যেভাবে অনুপ্রবেশ হচ্ছে অপারেশন সিন্দুরের পর এক এক করে বহু প্রশ্ন আমরা গতকালও আলোচনা দেখেছি, সংসদের ভেতরে বিরোধীরা একাট্টা হয়ে প্রশ্ন তুলছিল, যোগ্য জবাব তাদেরকে দেওয়া হয়েছে। এই গোটা পরিস্থিতির মধ্যে আবারও একখানা নতুন করে আমরা যে অপারেশন দেখতে পেলাম, অপারেশন শিবশক্তি, কিভাবে দেখছেন? দেখুন, পেহেলগামের অ্যাটাকের পরে ইন্ডিয়ান আর্মি তো চুপ করে বসেছিল না। আমরা যদি খবরের টাইমলাইন যদি দেখি, তাহলে পেহেলগামের ইনসিডেন্টের পরে এটা বোধহয় 4th না 5th না 6th অপারেশন, যেটাতে মিলিটেন্টস কে মানে
খোঁজ করে ওদেরকে এলিমিনেট করা হয়েছে। তো এই এই যে প্রসেসটা, এটা তো কন্টিনিউয়াস প্রসেস, এটা তো কখনো থামবে না। বা পেহেলগামের আগেও থামেনি, এখনো থামবে না। অনুপ্রবেশ ইনফিল্ট্রেশনও একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট, এটা হতে থাকে। আর আমাদের যে বর্ডার পেট্রোলিং এটসেট্রা হয়, প্লাস ট্রুপস যারা আছে অ্যান্টি ইনফিল্ট্রেশন মোডে যারা ডিপ্লয়েড আছে, তাদেরও এই বেসিক টাস্কিং যে ইনফিল্ট্রেটারদেরকে এলিমিনেট করা। তো এখন ইন্ডিভিজুয়াল অপারেশনসকে একটা একটা করে নাম দেওয়া হয়। যেমন এই যে মহাদেবের আপনি কথা বলছেন, মহাদেবেরটা তো কাশ্মীর ভ্যালিতে হয়েছিল। এইটা যেটা শিব শক্তি বলছেন, এটা হচ্ছে অ্যাক্রস পীর পাঞ্জাল, পুঞ্চ। পুঞ্চ মানে sector, হ্যাঁ। জম্মু ডিভিশনের মধ্যে পুঞ্চ, রাজৌরি পুঞ্চ সেক্টরে। ঠিক। তো মানে আলাদা আলাদা জায়গায় অনেক রকমের, নর্থ কাশ্মীরে অপারেশন হয়েছে, সাউথ কাশ্মীরে অপারেশন হয়েছে। তো এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকবে। কর্নেল ভাদুরী, আমি শর্মিষ্ঠা রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আর একটা প্রশ্ন, এই যে সেক্টরগুলো আমরা দেখি, পুঞ্চ, রাজৌরি, আখনুর, এই সমস্ত সেক্টরগুলো আমরা দেখেছি খুব গুরুত্বপূর্ণ। এখান দিয়ে অনুপ্রবেশের বিশাল একটা চেষ্টা করা হয় এবং বহুবার হয়েছে। আর এখানে এবারে এই অভিযানগুলো নতুন করে চলছে, অর্থাৎ এই সঙ্গে এত অত্যাধুনিক অস্ত্র তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। এটা কি আরও একটু ভাবার জায়গা রয়েছে, আর একটু সতর্ক হওয়ার জায়গা তৈরি হয়েছে? না দেখুন, কয়েকটা সেক্টর আছে যেগুলো ট্রেডিশনাল ইনফিল্ট্রেশন রুটস। জম্মু ডিভিশনে এই রাজৌরি, পুঞ্চ, আখনুর, এগুলো হচ্ছে ট্রেডিশনাল ইনফিল্ট্রেশন রুটস। কারণ এখান দিয়ে ওরা এসে পীর পাঞ্জাল রেঞ্জেস ক্রস করে সাউথ কাশ্মীরে ঢুকে তারপরে মানে অন্য সেক্টরে ওরা যায়। সেন্সিটিভ এরিয়া শুধু, মানে এটা হচ্ছে জম্মু ডিভিশনের কথা বললাম। আবার কাশ্মীর ডিভিশনে তংধার আছে, কুপওয়াড়া আছে, আবার গুরেজ সেক্টরও আছে যেখান থেকে ইনফিল্ট্রেশন রুটস আছে, ট্রেডিশনাল ইনফিল্ট্রেশন রুটস। তো অ্যান্টি ইনফিল্ট্রেশন ট্রুপস নিজের রোলে থাকে। জঙ্গিরা যে কোনো পিকিউলিয়ারলি মানে স্পেশালাইজড কোনো অত্যাধুনিক হাতিয়ার নিয়ে ঢুকছে, সেটা আমার কাছে কোনো খবর নেই, বা আমি সেটা নোটিস করছি না। স্ট্যান্ডার্ড AK-47 রাইফেল, অ্যামিনিশন এটসেট্রা তো ওদের স্ট্যান্ডার্ড, ওটা সবাই মানে নিয়ে ঢোকে। আর প্লাস এখন কি হয়ে গেছে, 35-40 বছর ধরে ইনসার্জেন্সি চলছে। অবশ্যই এদিকে ওদিকে জঙ্গলের ভেতরে হাইড হাউস আছে, স্টক পাইল কিছু রাখা আছে, মাটির মধ্যে পুঁতে রাখে, ওইগুলোও তো মানে ওরা অ্যাক্সেস করতে পারে। আর আমরাও খোঁজ নিয়ে, আপনিও নিউজে নিশ্চয়ই করেন মাঝে মধ্যে, যে একটা অ্যামিনিশন ডাম্প একটা গুহার থেকে পেয়েছে, বা জঙ্গলের মধ্যে থেকে একটা আর্মস ক্যাশে পেয়েছে, যেটার মধ্যে মাটি খুঁড়ে তলার থেকে AK-47 এটসেট্রা বের করেছে। তো এটা একটা, যেমন আগেও বললাম, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস একেবারে, এবং এই কন্টিনিউয়াস প্রসেস চলছে এবং চলবেও আগামী সময়। কিন্তু স্যার একটা বিষয়, তা হচ্ছে এই অনুপ্রবেশগুলো, মানে অপারেশন সিন্দুরের পর খুব স্বাভাবিকভাবে যে বার্তাটা অন্তত পক্ষে দেওয়া হয়েছে, এবং ভারতের তরফ থেকে, ভারতের সেনাবাহিনীর তরফ থেকে যে জায়গায় বার্তা গিয়েছে, তারপরেও এরা অনুপ্রবেশ করতে পারছে, এই যে সাহসটা দেখাচ্ছে, এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কি বলবেন? না, এটাই তো মজার ব্যাপার। আমাদের অপারেশন সিঁদুরে আমাদের এম কি ছিল, যে টেররিস্টদের ঘাঁটিগুলোকে ডিস্ট্রয় করে, টেররিস্টদের অর্গানাইজেশনকে ডিস্ট্রয় করে, বা উইল টু ফাইট, যেটা হয় পাকিস্তানের উইল টু ব্যাক টেররিজম, বা টেররিস্টদের নিজেদের অর্গানাইজেশনে উইল টু ফাইট, ওটাকে তো ডিস্ট্রয় করা, ওটাকে তো ভাঙা। তো এখন ওটা কি আমরা অ্যাচিভ করতে পেরেছি? সেটাই এখন প্রশ্ন। তো এরা কি
এখন মানে ইনফিল্ট্রেটরদেরকে এলিমিনেট করা হচ্ছে, ফিউচারে আবার আসবে, হ্যাঁ। আবার হবে। তো ওইটা কি অপারেশন সিঁদুর কি অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে পেরেছে? আমার তো হিসেবে সেই টার্গেটটা, কারণ কোন কি টেররিস্ট অর্গানাইজেশনের মেজর যে হোতারা, যারা লিডার্স, বড় লিডার্স যারা, বা যারা ইনফ্লুয়েন্সার, তাদেরকে কি এলিমিনেট করতে পারা গেছে? তাদেরকে তো আমরা এলিমিনেট করতে পারিনি। অর্গানাইজেশন গুলোকে কি ডিস্ট্রয় করতে পেরেছি? না। হ্যাঁ, কয়েকটা বিল্ডিং এটসেট্রা আমরা ডিস্ট্রয় করেছি, হ্যাঁ, খুব ভালোই প্রিসিশন টার্গেটিং করে আমরা করেছি, কিন্তু আমরা কি অর্গানাইজেশন গুলোকে ডিস্ট্রয় করতে পেরেছি? তা তো পারিনি। তো আবার ওই যে একদম স্যার, আমি বুঝতে পারছি আপনি যেটা বলছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই স্যার আপনাকে, আপনি এতক্ষণ সময় দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো নিয়ে আমরা ডিসকাশনে গেছিলাম। আমরা ডেফিনেটলি এই বিষয় নিয়ে আলোচনায় একদম। ডেফিনেটলি থাকতে হবে। অবশ্যই থাকছে, কারণ একদম। কেন অপারেশন মহাদেব যখন চলছে, আবার নতুন করে অপারেশন শিবশক্তি, তারই বা কি প্রয়োজন? কোথাও কি নতুন করে জঙ্গিরা ওত পাতার কাজ শুরু করেছে? সেদিকে নজর চলছে, উপত্যকায় জঙ্গি নিধনে কাজ চালাচ্ছে সেনা। আমরাও ফিরবো আরো আলোচনা নিয়ে, একটা দ্রুত বিরাম। কিন্তু এদিকে নতুন করে যে অপারেশন চলছে, অপারেশন মহাদেবের পর নতুন করে অপারেশন শিবশক্তি শুরু হয়েছে। অপারেশন মহাদেবের সাফল্যের পর এই নতুন অপারেশন, শুধু তাই না, রীতিমতো এনকাউন্টার চলছে মনে একদম তাই। দুই জঙ্গিকে আজ দেখো, আজ সকালে এই অপারেশন শুরু হয়েছে পুঞ্চের একেবারে দিগওয়াড়া সেক্টরে, এবং সেখানেও কিন্তু এই যে অভিযানটা চলছে, গত কয়েকদিন ধরে কিন্তু এই অভিযান চলছে। শুধু তাই নয়, ভারতীয় সেনার হাতে সাফল্য এসেছে একদমই। এখনো পর্যন্ত যদি আমরা দেখি যে, তাহলে বেশ কয়েকজন জঙ্গিকে নিধন করা গিয়েছে। তুমি যদি দেখো অপারেশন মহাদেব, অপারেশন মহাদেবে 3 যে জঙ্গি নিকেশ করা হয়েছে, এরা প্রত্যেকেই কিন্তু সেদিনের হামলার সঙ্গে জড়িত, এবং এর মধ্যে আরো একজন যে রয়েছে সেই জঙ্গি, সে পাকিস্তানের প্রাক্তন আর্মি ছিল বলে খবর। একদম তাই। ছবি ইতিমধ্যে এবং প্রকাশ্যে এসেছে। তাদের কাছ থেকে যা পাওয়া যাচ্ছে, যে জিনিসগুলো, যে এই যে অত্যাধুনিক রাইফেল পাওয়া গিয়েছে, যে আজকে 2 জঙ্গিকে খতম করা গিয়েছে, তাদের কাছে অত্যাধুনিক রাইফেল রয়েছে। একদম। এর আগে যে টিআরএফ জঙ্গিদেরকে নিধন করা গিয়েছে, তাদের সঙ্গে পাকিস্তানের ব্যবহারকারী এবং যে অস্ত্রগুলো, সেগুলো নাকি পেহেলগাঁওয়ে হামলার সময় তারা সেগুলো ব্যবহার করেছিল। তাতে কোনো ডাউট থাকার জায়গাই থাকছে না। আমরা একটু পরবর্তী আলোচনার জন্য যাব। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল শান্তনু রায়। কর্নেল রায়, স্বাগত জানাই আজকের আলোচনা। এবং গত কয়েকদিন ধরে যদি ছবিটা দেখি, অনেকটা পট পরিবর্তন হয়েছে। উপত্যকায় এর আগেও একাধিকবার অভিযান হয়েছে, কিন্তু নতুন করে অপারেশন মহাদেব যখন চললো, কিন্তু এর সাফল্যের পর আবার নতুন করে অপারেশন শিবশক্তি, এর কেন প্রয়োজন হয়ে পড়লো? অর্থাৎ কোথাও কি জঙ্গিরা নতুন করে ওত পাতার কাজ চলছে, ওত পেতে রয়েছে তারা? থ্যাংক ইউ আমাকে ডাকার জন্যে। বাট এবার যে সিন্দুরের পরে, বিকজ দেখুন, পাকিস্তান ইজ আ ফেইল্ড স্টেট। ওরা ট্রাই করছে কন্টিনিউয়াসলি জঙ্গিদের ইনফিলট্রেট করাবার। সো অপারেশন মহাদেবে যখন ওরা দেখলো কি জঙ্গি ঢুকছে, তখন অপারেশন মহাদেব যে ডাচিগ্রামে হয়েছিল, সেখানে যদি দেখতে চান, সুলেমান যে মারা গেছে, হি ওয়াজ আ মাস্টারমাইন্ড বিহাইন্ড দি পেহেলগাঁও অ্যাটাকস। ঠিক। তারপরে এখন যে শিবশক্তি হয়েছে, সেটা পুঞ্চ এরিয়াতে হচ্ছে, আবার ইনফিলট্রেটার ঢুকছিল। আর এইবারে যারা মারা গেছে, জিব্রান আর আফগান, দে ওয়ার অলসো পার্ট অফ দি কি বলে পেহেলগাঁও অ্যাটাকস। সো দিস পিপল আর স্টিল অ্যাক্টিভ। আর ওদের যে ওয়েপন্স গুলো ধরা পড়েছে, M4 অবলিক কার্বাইন, সেগুলো ধরা পড়েছে। আর দে ওয়ার দ্য সেম ইকুইপমেন্ট যেগুলোকে ইউজ করা হয়েছিল পেহেলগাঁওয়ে। সো পাকিস্তান ইজ স্টিল আপ টু ইটস কি বলে সিনস্টার অ্যাক্টিভিটি। ওরা এখনো রাজি হচ্ছে না কি ওরা হেরে গেছে। আর ইন্ডিয়াতে স্পেশালি JNK-তে টেরোরিজম ক্রিয়েট করার চেষ্টা করছে। দ্যাট ইজ ওয়াই আওয়ার ফোর্সেস আর ভেরি অ্যাক্টিভ অ্যান্ড উই আর নিউট্রালাইজিং অল দিস ইনফিলট্রেশন যে করার চেষ্টা করছে। কেন কি এরপরেই বৃষ্টির সময় এরা ইনফিলট্রেট করে এখানে ঢুকে থাকে, শীতকালে এরা আর করতে পারে না, বিকজ দ্যাট ভ্যালি এরিয়া বিকামস কোয়াইট কোল্ড। আর বরফ টরফ পড়ে যায় বলে ক্রস করতে পারে না পিওকে থেকে এইদিকে। এই সময় এরা আবার অ্যাক্টিভ হচ্ছে। আর এই যে আপনারা ফটো দেখাচ্ছেন, দে ওয়ার দি ওয়ান্স হু ওয়ার কিল্ড। এদের ডিএনএ ম্যাচিং প্লাস ওয়েপন ম্যাচিং গুলোকে করানো হয়েছে ফরেন্সিকের থ্রু দিয়ে। সো এই দরকারটা হয়েছে কন্টিনিউয়াসলি আর্মি, প্যারামিলিটারি অ্যান্ড ইন্টেলিজেন্স প্লাস JNK পুলিশ, সো দ্যাট
ইনফিল্ট্রেটার্সদের উপরে একটা প্রেশার থাকে দ্যাট দে ক্যানট ডু হোয়াট দে ওয়ান্ট, আর যেমনি ইচ্ছে ওরা ঢুকে নিজেদের ইচ্ছা অনুসার অ্যাকশন নিতে পারে না। এই জন্য ওদের এলওসিতেই ওদের নিউট্রালাইজ করা হচ্ছে। আর প্রপার কোঅর্ডিনেটেড ইন্টেলিজেন্স যেটা কি একটু হতে পারে পেহেলগাঁও অ্যাটাকের সময় ল্যাকিং ছিল, ওইটা এখন আর ল্যাকিং নেই। দের ইজ আ টোটাল কোঅর্ডিনেটেড ইন্টেলিজেন্স network which is going on between the paramilitary police and the armed forces and other agencies. So proper স্যার অপারেশন সিন্দুরের পর একটা বার্তা এসেছিল সামনে যে অপারেশন সিন্দুর চলবে, যদি আবারও নতুন করে আতঙ্কবাদ তৈরি করার চেষ্টা করে পাকিস্তান, তাহলে পরে কিন্তু আবারও আমরা অপারেশন সিন্দুরের মতন সেম ভাবে যোগ্য জবাব দেব। এটা কি আবারও সময় কি আসছে তাহলে পরে? দেখুন, এই যে অ্যাকশনস গুলো চলছে, সিন্দুর হ্যাজ নট ফিনিশড। সিন্দুরটাকে ইট ওয়াজ জাস্ট আ সেসেশন অফ মিলিটারি অ্যাক্টিভিটিস। আর এই যে সব অ্যাকশনস গুলো হচ্ছে, দে আর পার্ট অফ সিন্দুর অলসো, ইউ ক্যান সে। অ্যান্ড এইবারে যা কিছু শর্টকামিংস ছিল, আর্ম ফোর্সেস, আর্মি, নেভি, এয়ারফোর্স, অবলিক প্যারামিলিটারি, দে আর বিল্ডিং আপ দেয়ার স্ট্রেংথ। অ্যান্ড আপনারা যদি নিউজে পড়ে থাকেন, নতুন নতুন অস্ত্রশস্ত্র কেনা হচ্ছে, এক্সট্রা বাজেটস হ্যাভ বিন গিভেন, সো দ্যাট এইবারে যখন অ্যাটাক হবে বা পাকিস্তান যদি আর কিছু ট্রাই করে, আমরা অ্যাটাক যদি করি, we will want to culminate it into a proper squashing of Pakistan, so that Pakistan আর তারপর মাথা তুলে টেররিজম হোক বা অ্যাক্ট অফ ওয়ার হোক করার ক্ষমতা না থাকে। কর্নেল রয়, আমি আরো একটা প্রশ্ন করব। আমরা যদি দেখি যে এর আগে বহুবার এই ধরনের জঙ্গিরা তার অনুপ্রবেশের চেষ্টা করে, সেনারা পাল্টাও তাদেরকে আটকায়, কখনো বা এই ধরনের অপারেশন চলে, কিন্তু পেহেলগাঁও ঘটনার পর সম্পূর্ণ পটচিত্রটা বদলে গিয়েছে। নতুন করে জঙ্গিরা একের পর এক এই ধরনের কাণ্ড ঘটিয়ে কোথাও কি জম্মু কাশ্মীরের যে পর্যটন ব্যবসা বা রুজি রুটিতে একটা বড়, অর্থাৎ কাশ্মীরের মেরুদণ্ডটাকে যাতে ভেঙে দেওয়া যায়, তার একটা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার একটা প্রয়াস? এদের যে এই চেষ্টাটা আছে, জেএনকে তে যে প্রপার কি বলে সিচুয়েশন আসছিল, ভালো সিচুয়েশন, ইলেকশন হয়েছিল, ট্যুরিজম হচ্ছিল, এটা ভাঙার চেষ্টা এদের আগেও ছিল। এই জন্যই এরা পেহেলগাঁও অ্যাটাকটা করলো। এইবারেও এখনো এদের চলে যাচ্ছে জঙ্গিরা। আর যদি নোট করেন, এই যে কিছু জঙ্গি যারা ঢুকেছিল তারাই অ্যাক্টিভ হয়ে আছে, তাদের এবার প্রপার ইন্টেলিজেন্স দিয়ে মারা হচ্ছে, সো দ্যাট যে টেররিস্ট ব্যাকবোন আছে, যে যারা হ্যান্ডলার্স আছে, তাদের ডেস্ট্রয় করা যায়। কেন কি পিওকে তে যে কি বলে টেররিস্ট বেসগুলো ছিল, ওগুলো ডেস্ট্রয় করা হয়েছিল। আর এই যে কিছু রেমনেন্ট অ্যাক্টিভ রয়ে গেছে জেএনকে এর ভেতরে, বা যারা আরো কিছু ঢোকাবার চেষ্টা করছে, তাদের প্রপার ইন্টেলিজেন্স, কেন কি এইগুলো একটু সময় লাগে এই ইন্টেলিজেন্স কালেক্ট করে, কেন কি সিভিলিয়ানসদের থেকে বলুন, এদের রেডিও অ্যাক্টিভিটি গুলোকে লোকেট করে এদের ধরা হচ্ছে। দ্যাট ইজ ওয়াই এই যে মহাদেব, তারপর শিব শক্তি, এই যে অ্যাকশনস গুলো চলছে, লাইক তিনটে যে জঙ্গি ছিল যারা পেহেলগাঁও অ্যাটাকে ইনভলভ ছিল, সুলেমান, আফগান আর জিবরান, তিনজনকেই মারা হয়েছে এই অপারেশন গুলোতে। সো দিস ইজ অ্যান অনগোয়িং থিং। অ্যান্ড এর বেশি যদি এবার ট্রাই করে কিছু, আর ট্রাই করার ক্ষমতাও থাকবে না, বিকজ the armed forces or the government is trying to squash them at the nascent stage now. ঠিক। এবং অপারেশন সিন্দুরের পর এখনো পর্যন্ত এই যে ইনফিল্ট্রেশনটা চলছে বা পাকিস্তান এই সাহসটা দেখাতে পারছে, এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে যোগ্য জবাব আর কি দেওয়া যায়? এক। আর দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন স্যার আপনার কাছে রাখবো, দেশের অভ্যন্তরে যে আলোচনা হচ্ছে সংসদে, বিরোধীরা এককাট্টা হয়ে প্রশ্ন তুলছেন যে ঘটনা ঘটেছে তার দায়ভার অপারেশন সিন্দুর নিয়ে আদৌ পাকিস্তান যোগ আছে কিনা, এটা কি আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে? দেখুন, এইগুলো হলো পলিটিক্যাল ওয়ে অফ গেটিং মাইলেজ। অপোজিশন কিছু না করতে পেরে দে আর কোয়েশ্চেনিং দি ক্যাপাবিলিটি অফ দি আর্ম ফোর্সেস, উইচ ইজ রং। আমি এর ওপর বেশি কমেন্ট করব না, বাট আই ফিল এই ডিবেটটা খুব দরকার নেই। যুদ্ধতে কি লস হয়েছে, কি গেইন হয়েছে, বা আমাদের পাকিস্তানকে পিওকে ক্যাপচার করা ছিল কি না, লেট দ্যাট বি ডিসাইডেড বাই দি ডিসিশন মেকার্স, বিকজ ওয়ার অ্যান্ড ডিপ্লোম্যাসি গো টুগেদার। তো প্রেজেন্টলি এখন যারা আছে গভর্নমেন্টে, দে মাস্ট হ্যাভ থট
something worthwhile with the military senior brass আর অ্যাকশন নিয়েছে। তো এর উপর বেশি মাড স্লিংইং দরকার নেই, বিকজ দ্যাট এফেক্টস দি মোরাল অফ দি আর্ম ফোর্সেস, একদম। বিকজ আর্ম ফোর্সেস ডু নট ফাইট উইথ পলিটিক্স, দে ফাইট উইথ ওয়েপন্স। মানে এই বার্তাগুলোই তো পাকিস্তানে যাচ্ছে, তারাও শুনছে, এতে কি আরো সাহস তারা পেয়ে যাচ্ছে? এইটা তো পাচ্ছেই, বিকজ আমাদের এখান থেকে ওদের এই কথাগুলো শুনে ওদের কি বলে সাহস বাড়বেই। একদম। কেন ওরা দেখছে কিছু লোক আছে যারা ওদের সাপোর্ট করছে, যেটা দরকার নেই। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সময় ভাগ করে দেওয়ার জন্য। আমরা আলোচনার মধ্যে ছিলাম আমরা, কিন্তু একটা জিনিস দেখো যে আপাতভাবে গত দুদিন ধরে যে অপারেশন চলছে, জঙ্গি নিধন অপারেশন চলছে, সেই অপারেশনে এখনো পর্যন্ত বেশ কিছু জঙ্গিকে শেষ করা গিয়েছে, কিন্তু হয়তো এর আরো প্রোগ্রেস আমরা আগামীতেও দেখতে পাবো। তবে 0 আওয়ারের সময় ফুরিয়েছে মনিময়।